হ্যালো বন্ধুরা, দা ইনফো 365 এর পক্ষে আমি সুকান্ত সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ আমরা যেই টপিকের উপর কথা বলছি সেটা হলো খুবই বেদনাদায়ক একটা ঘটনা নিয়ে বলছি। এবার ত্রিপুরার বুকে গন্ডছড়ার মধ্যে হচ্ছে না দুর্গাপূজা। সেখানে প্রায় 265টা বাঙালি ফ্যামিলি রয়েছে, প্রায় 21টি ক্লাব রয়েছে। এখানে কোথাও দুর্গাপূজা হচ্ছে না। এটা বলতে গেলে একটা খুব বেদনাদায়ক ঘটনা। কারণ দুর্গাপূজা হচ্ছে না, এর কারণ হলো গন্ডাছড়া মহকুমার মধ্যে যে বাঙালি ফ্যামিলিরা রয়েছে তাদের মধ্যে যে অত্যাচার হয়েছিল, এই অত্যাচারের কারণে তারা তারা এখনও রয়েছে রিলিফ ক্যাম্পের মধ্যে। এখনও তাদের বাড়িঘর সঠিকভাবে তৈরি করা হয়নি বা মেরামত করা হয়নি। তারা বলছেন যে গভর্নমেন্ট থেকে এরকম কোনো সাহায্য বা সহায়তা পায়নি যে তাদেরকে আবার মেনটেন্স করে ওই ঘর বাড়িতে তৈরি করা যায়। এই নিয়ে তারা রিলিফ ক্যাম্পের মধ্যেই আছেন এবং এসডিএম থেকে বিশেষভাবে সাহায্য করছে দুর্গাপূজা করার জন্য, কিন্তু তারা দুর্গাপূজা করতেই চাইছেন। কারণ তাদের এই পরিস্থিতিতে তারা খুবই মর্মাহত হয়ে আছে। আমরা কলকাতায় আর্জিকেল নিয়ে বলছি, এখন ত্রিপুরা রাজ্যের মধ্যে এই ঘটনাটা ঘটেছে, কিন্তু এর নিয়ে কোনোই আমরা উৎসাহ দেখতে পাই না যে তাদেরকে কিভাবে সাহায্য করতে পারে গভর্নমেন্ট থেকে। তারা একই কথা বলছে যে তাদেরকে গন্ডাছড়া থেকে উদ্ধার করে ত্রিপুরা রাজ্যের নন এডিসি এলাকায় আনার জন্য। কিন্তু গ্রামবাসীরা কি বলছে আপনারা একবার শুনুন। মানুষ আমরা লগে লগে দেখুন আমরা জমিনে যাবো এখানে যাবো এরা আমরা জমিনে কাজ করতে গেলে এরা আইব দূর যাওলি এরপরে জমিনে এরা খাওয়ান টাউন কিছু দিন তো এরা আপনি যাইব আপনি দূর ওখানে পরীক্ষা দিতেছে ছাত্ররা পরীক্ষাও না এরা উপর বলছে তাই যেতেছে এই শিবিরে দূরে না। আর এরা যে বাইতে থাকবো কই কেমনে থাকবো এটার তো কোনো প্রশাসন বা কোনো উপলব্ধি করেন। দেশে যদি মানুষ না থাকে দুর্গা পূজা করে কিলা মানুষের মনে ভিতরে আনন্দ না থাকলে দুর্গা পূজা খারাপ দিয়ে আইব। দুর্গা পূজা বলে করবো এরা এরা তো এরা ভিতরে আনন্দ আছে, এরা তো বাড়ি ঘর আছে তারা তো দুর্গা পূজা করবে 4-5 রাজি আছে তারা করবো তারা করো আমরা কোনো আপত্তি নেই কিন্তু আমরা করতাম আমরা ঘন্টা ছাড়া বাঙালি ওইরদে হোক না কি তাও আর কয়েকজন দুর্গা পূজা যদি বাঙালি বেটার ভিতরে বাঙালি কেউ করেও আমরা মা বোনে বড় হচ্ছে তারা রয়েছে শিবিরে তারা কোনো বাড়ি করে দেখবো কটা কি আনন্দে দুর্গা পূজা করবো তারা করছে প্রশ্ন বলে তারা প্রশ্ন করছে ইয়ার থেকে এই জন্য প্রশ্ন করছে আপনি যে কইছেন আপনি গন্ডাছড়াতে কোনো শান্তি আছে তাহলে গন্ডাছড়ার মানুষ কেলে পূজা করতে দুর্গা পূজা করতে কেরে তারা রাজি হয়েছে না। আপনি তো কইছেন গন্ডাছড়া একদম মানে ওখানে ইয়ে হয়েছে তাহলে তারা কি কারণে করতে রাজি না। এখন তো এসডিএম এর উপর চাপ দিতেছে আর এসডিএম কইতেছে লাখ লাখ টাকা দিয়ে আলাম দুর্গা পূজা করো আর শিবিরে তারা যার যার বাইক নিয়ে আর শিবিরে বরাবর পুলিশ যাইতেছে বা একজনের পর একজন যাইতেছে তোমরা শিবির সাইরা দো শিবির আমরা কি করে সারু নিরাপত্তা চাই। দুর্গা পূজা আমরা মানুষ বাঁচলে দুর্গা পুজো আমরা যদি মানুষই না বাঁচি তাহলে দুর্গা পুজো দেখতে পাবো দুর্গা মায়া কার নমস্কার দিন চলতে পারবো আমরা এডিসির জায়গায় এরা আমরা মারপিট করবো নিরাপত্তা দিল করবো নিরাপত্তা মানুষ আমরা লগে লগে দেখুন আমরা জমিনে যাবো এখানে যাবো এরা আমরা জমিনে কাজ করতে গেলে এরা আইব দূর যাওলি এরপরে জমিনে খাইছেন বুতল ফালাই টাল করে রেখে তাহলে ট্রাক্টারটা লয়ে গেলে বা মানুষের জমিনে কাজ করতে গেলে খাই ডুবে ট্যাং কাটা যায় আমরা খাই তাহলে আমরা কোনো দরকার হলে আমরা দিনে গিয়ে একবেলা বাতা করে। এদিকে যদি আমরা লক্ষ্য করি আমরা দেখতে পাই যে ট্রাইবেলদের অস্থির পরিবেশ করার ফলে গন্ডাছড়ার মানুষরা মানে বাঙালি শ্রেণীর মানুষরা এখন আর গন্ডাছড়ার মধ্যে বসবাস করতে চাইছে না। তারা চাইছে যে নন এডিসি এলাকায় তাদেরকে ঘরবাড়ি বানানোর একটা ব্যবস্থা করে দেওয়া হোক সরকার থেকে। কিন্তু এই পরিবেশের মধ্যেই আমরা দেখতে পাই যে টিআরএলএফ এবং টিএমটি হবে দুইটি জঙ্গি গোষ্ঠী ত্রিপুরা সরকারের কাছে তাদের অস্ত্র শস্ত্র সবগুলি জমা দিচ্ছে এবং এর পরিপ্রেক্ষিতে তাদেরকে কি ব্যবস্থা দেওয়া হচ্ছে এটা আমি বুঝতে পারছি না। এবং এই জন্যই বলছি, আমরা জানি যে যদি কেউ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত কারণ করে থাকে তা
ফলে তাদেরকে শাস্তি দেওয়াই বাধ্যতামূলক, কিন্তু এদের ক্ষেত্রে আমরা উল্টা দেখছি। আমি এটাই বলতে পারি যে যদি এরকম অস্থির পরিবেশই বারবার সৃষ্টি হয় তাহলে ত্রিপুরা রাজ্যের মধ্যে এডিসি আর নন এডিসি রাখার কোনো মানেই হয় না। ত্রিপুরা রাজ্যকে দুইটি ভাগে বিভক্ত করে তাদেরকে তিনটা ল্যান্ড দিয়ে দেওয়াই একটা মঙ্গল উপায় আমি মনে করি। অবশ্যই আপনারা কমেন্টের মধ্যে বলবেন এদেরকে এইভাবে স্লেন্ডার করার ফলে তাদেরকে নির্দেশ ঘোষণা দিয়ে ছেড়ে দেওয়া কি উচিত কিনা, এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে বলবেন। আর ভিডিওটা দেখুন।